এর আগেও উনি লোকসভায় প্রার্থী ছিলেন, যাদবপুর থেকে তৃতীয় হয়েছেন। এবারও ওনার লড়াই দ্বিতীয় নয় তৃতীয় হওয়ার জন্য। কেন সাধারণ মানুষ জানে যে চাকরি আর কখনো একজন উকিল খেতে পারে না। ওনার যদি এতই প্রভাব থাকতো 2019-এ উনি তৃতীয় হতো না। তৃণমূল যতই প্রচার করবে তত আমার পক্ষে মানুষ আসবে। সাংস্কৃতিক চর্চা, রাজনৈতিক প্রতিবাদ এবং তার পাশাপাশি আন্দোলন, যাদবপুর বিধানসভা এলাকা এই তিনটেরই যেন মিশেল। যাদবপুর বিধানসভা এলাকায় আমরা এসেছি এবং বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এখানকার সাধারণ মানুষ কি ভাবছেন, আন্দোলন, প্রতিবাদ, সাংস্কৃতিক চর্চা, নাকি এই বিধানসভায় পরিবর্তন দরকার। এবং দেবব্রত বাবুকে যখনই আমরা ডাকি মোটামুটি আমাদের কাছে আসে, পাশে দাঁড়ায়। যে পশ্চিমবঙ্গে যা অবস্থা, ওরা এখানেই চাকরি পাবে, ওদের বাইরে কোথাও যাওয়ার দরকারই নেই। আবার আসবে তৃণমূল সরকার, চোখ কান বুঝে আবার আসবে। বিধায়ক দেবব্রত মজুমদার গতবারের বিধায়ক, তিনি আবারও এখানে প্রার্থী হয়েছেন। তার বিপক্ষে দাঁড়িয়েছেন সিপিআইএমের একজন তারকা প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী। এসআইআর মামলা থেকে শুরু করে চাকরির শিক্ষক নিয়োগ দুর্নীতি, সমস্ত মামলাতেই তিনি মানুষের কথা আদালতে তুলে ধরেন। তিনি কি পারবেন মানুষের আদালতে জিততে? কি বলছে যাদবপুর বিধানসভা এলাকার মানুষ? একসময় যে কেন্দ্র ছিল বামেদের অবিভেদ্য ঘাঁটি, 21-এর নির্বাচনে সেখানেই ফাটল ধরিয়েছিল তৃণমূল। 2021 সালে সিপিআইএম এর হেভিওয়েট সুজন চক্রবর্তীকে পরাজিত করেছিলেন দেবব্রত মজুমদার। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কলকাতা পুরসভার দক্ষ কাউন্সিলর হিসাবে পরিচিত দেবব্রতর ওপরেই ফের ভরসা রেখেছে মমতার দল। প্রচারের চেয়ে কাজে বিশ্বাসী এই নেতার হাত ধরেই কি দ্বিতীয়বার ঘাসফুল ফুটবে যাদবপুরে? যাদবপুরে আমরা জিতছি। আমি 2000 সাল থেকে যাদবপুরের কাউন্সিলর আছি। 2026-এও জিতছি, 21-এও জিতেছি। যাদবপুর আমাদের সাথে আছে, সাথে থাকবে। এখানকার এলাকার জল জমা, পানীয় জলের সমস্যা সমাধান হয়েছে অনেকটা। অনেকগুলো রিজার্ভারের কাজ চলছে যাদবপুরে। আমরা পানীয় জলের সমস্যার জন্য যে কাজগুলো 9টা এখন পর্যন্ত কাজ চলছে, সেই কাজগুলো সম্পূর্ণ করা হবে। কয়েকটা ড্রেনেজ পাম্পিং স্টেশনের কাজ চলছে। প্রশংসা কুড়ানো দেবব্রত মজুমদারের লড়াই এবার বিকাশ রঞ্জনের মতো পোড় খাওয়া নেতার বিরুদ্ধে। 26-এর মহারণে হারানো জমি ফিরে পেতে এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ময়দানে নামিয়েছে আলিমুদ্দিন। যাদবপুর আগে লালদুর্গও ছিল, কিন্তু 2011 সাল থেকে এটা তৃণমূলের দখলে রয়েছে। কোন অঙ্কে আপনারা এখানে জয়ের আশা করছেন? ঠিক যে অঙ্কে মানুষ তাদের চিন্তা চেতনার পরিবর্তন করে, সময় থেকে সময়ান্তরে মানুষের চেতনা উপলব্ধি পরিবর্তন হয়, তার ভিত্তিতেই মানুষ রায় দেয়। সেজন্যই আমরা সর্বক্ষেত্রে আশা করছি যদি নির্বিঘ্নে সন্ত্রাসহীন পরিবেশে ভোট হয় তাহলে মানুষরা বামপন্থীদেরই ভোট দেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আদালতেও তিনি যখন ছিলেন মানুষের অধিকারের কথা তো বলেননি। চাকরি চলে যাওয়ার জন্যে সওয়াল করেছেন। তো এর আগেও উনি লোকসভায় প্রার্থী ছিলেন, যাদবপুর থেকে তৃতীয় হয়েছেন। এবারও ওনার লড়াই দ্বিতীয় নয় তৃতীয় হওয়ার জন্য। তৃণমূলের নেতারা আপনাকে চাকরি খাওয়া আইনজীবী বলে। ভোটের প্রচারে আপনার এই ইমেজ কোনোভাবে প্রভাব ফেলবে? বরং আরও মানুষ আমার পক্ষে দাঁড়াবে। কেন সাধারণ মানুষ জানে যে চাকরি আর কখনো একজন উকিল খেতে পারেন না। তার মানে নিশ্চয়ই কোথায় আছে রহস্য আছে। কেন বলছেন? তাহলে ওরা দুর্নীতি করেছেন, সেই দুর্নীতিটাকে আড়াল করার জন্য বলছেন। দুর্নীতি করলাম আমি, আর যিনি দুর্নীতির বিরুদ্ধে আইনি সমাধান দিলেন তিনি হয়ে গেলেন অপরাধী। তৃণমূল যতই প্রচার করবে তত আমার পক্ষে মানুষ আসবে। মহিলারা কি বলছেন? এবারে কে জিততে পারবেন, দেবব্রত মজুমদার নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য? কোনোদিনই পারবে না। উনি যা করেছেন, উনি আর অভিজিৎ গাঙ্গুলি
দুজন মিলে আজকে 26,000 চাকরিটা ওনাদের জন্যই গেল। কিন্তু তা কী করে মানুষ ওদের ভোট দেবে? ওরা তো একটা ভালো কাজ করতে গেলে, মমতা ব্যানার্জি একটা ভালো কাজ করতে গেলেও সে গিয়ে কোর্টে গিয়ে ইয়ে করে সব বানচাল করে দিচ্ছে। তো এইভাবে হয়। আরে ওনার জন্যই তো এতগুলো শিক্ষকের চাকরি গেছে, ওনার দিকে তাকিয়ে কে ভোট দেবে? ওনার জন্যই তো গেছে। আরে দুর্নীতি, ওনারা তো দুর্নীতি পাহাড়ের ওপর বসে রয়েছে। আমরা তো 34 বছর দেখেছি ওনারা কোন দুর্নীতিতে বসেছিলেন। এক নজরে দেখে নিন 21-এর নির্বাচনের ফলাফল। রাজনৈতিক সমীকরণ যাই হোক, শেষ কথা বলবেন ভোটাররাই। স্থানীয়দের বড় অংশের দাবি তারা কাজের মানুষকেই পাশে চান। করেছিলেন বিধায়ককে পাশে পাওয়া যায়? হ্যাঁ, ওনাকে ডাকলে মোটামুটি যখনই ডাকা হয় উনি আসে। সমস্যার সমাধান করেন? হ্যাঁ, রাস্তাঘাট মোটামুটি আগের থেকে অনেক উন্নত হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য তৃণমূল সরকার অনেক কিছু করেছে, সব কিছু দিয়ে শুরু করে আমাদের গরিবের দিকে তাকাচ্ছে, সব কিছুর দিকে তাকাচ্ছে। পড়াশোনা দিনকে দিন ভালো হচ্ছে, টিচাররা নতুন আসছে, কিন্তু এখানে চাকরি না পাওয়া সত্ত্বেও এখানে দেখতে পাচ্ছে সবাইকে যে বেকার ভাতা দেওয়া হচ্ছে, যেটা খুব দরকার। মানে অনেকেরা চাকরি না পেয়ে বেকার বসে, তাদের জন্য এটা অনেক হেল্প হচ্ছে। রাস্তাঘাট আলো তো ঝলমলে করে দিয়েছে একদম। নারী নিরাপত্তা? নারী নিরাপত্তা ঠিকই আছে যাদবপুর এলাকায়। এখনো পর্যন্ত আমরা শুনিনি যে কোনো নারীকে হেনস্থা করা হয়েছে বা কোনো নারীকে শ্লীলতাহানি করা হয়েছে। চিন্তা নেই, নারীরা 1টা 1.5টা 2টো কোনো বিপদে পড়লে একা তারা বাইরে বেরোতে পারবে, কোনো রকম কিচ্ছু নেই এখানে। যাদবপুরে আইন শৃঙ্খলা কি অবস্থা? যাদবপুর আইন শৃঙ্খলা ভালোই, কোনো এখানে সেরকম কোনো কিছু ঝামেলা তো নেই আমরা দেখতে পাচ্ছি। যাদবপুর বিধানসভা এলাকায় প্রতি স্তরের মানুষের সঙ্গে আমরা কথা বললাম। তারা বলছেন তৃণমূল সরকারের উন্নয়ন যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির সুবিধা তারা পাচ্ছেন। এই সরকার যদি আরেকটু ভালোভাবে কাজ করে তাহলে তারা কিন্তু আরও ভালোভাবে থাকতে পারবেন। অন্যদিকে এই মুহূর্তে আমরা রয়েছি যাদবপুর বিধানসভা এলাকায়। যাদবপুর বিধানসভা এলাকায় তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে দেবব্রত মজুমদার বিধায়ককে। অন্যদিকে সিপিআইএমের তরফে হেভিওয়েট নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এসআইআর মামলা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় আদালতে মানুষের কথা তুলে ধরেছেন। অন্যদিকে এই যাদবপুর এর বিধানসভা এলাকায় তিনি মানুষের আদালতে তার রায় কোন পক্ষের দিকে যায় সেই দিকেই আমাদের নজর থাকবে। ক্যামেরা সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।